আজিল হাকিম আবিদি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোনো বাতিলপন্থী যাদের আমরা বাতিল ওহাবি বলি, তাদের কোনো হুজুরের মাধ্যমে আমাদের সুন্নি কারো জানাজা পড়ানো হলে কি কোনো সুন্নি নেই জানাজা ইক্তেদা করতে পারবে? জানাবেন দয়া করে। দেখুন, জানাজা হচ্ছে আমাদের শেষ বিদায়ের একটি আনুষ্ঠানিক পরিক্রমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের জন্য দিয়েছেন। এটা আমাদের জন্য ফরজে কিফায়া করেছেন। কারণ এলাকার কেউ যদি জানাজা না পড়ে তাহলে কিন্তু সকলে দোষী হবেন। আর যদি এলাকার কিছু মানুষ আমাদের পক্ষ হয়ে সেটা আদায় করে দেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সবাই গুনাহ থেকে বেঁচে যাবেন। অর্থাৎ জানাজা আপনাকে অবশ্যই পড়তে হবে। জানাজা ছাড়া কোনো মানুষ দাফন করা, এটা এলাকাবাসী সকলে কিন্তু গুনেহগার হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন জানাজার যিনি ইমামতি করবেন তিনি বাতিল হতে পারবে কিনা। দেখুন, এমন কিছু আকীদা আছে ইসলামে যে আকীদাগুলো কেউ পোষণ করে তার ঈমান থাকে না। যেমন কেউ যদি পোষণ করে যে আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক মিথ্যা কথা বলতে পারে, বলেন না। আল্লাহর প্রতি যে কোনো এলজাম আপনি দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ঈমান চলে যাবে। এখন কোন কওমি ওহাবি, আপনি যাদের কথা বলেছেন আমি স্পেসিফিক বলতে চাই না, উনি যদি আকীদা পোষণ করে, যেমন আমরা জানি কওমিদের একটা প্রয়াত বড় ইমাম একটি পুস্তক লিখেছেন, ওটা আমি পড়েছি। ওখানে লেখা আছে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক, তবে তিনি বলেন না। অর্থাৎ তিনি চুরি করতে পারেন, করেন না। এই যে আল্লাহর প্রতি মিথ্যা বলতে পারে, সন্দেহের যে অবকাশ, এটা আনবার সাথে সাথে কিন্তু আপনার ঈমান চলে যাবে। তো আপনি বেঈমানকে দিয়ে কি জানাজার নামাজ পড়াবেন? প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই লোকটি ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা। আকীদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ এবং রাসূলকে মানে, কিন্তু পরকালে যে আমাদের হাসরে পুনরুত্থিত হব এটা মানে না, সে তো বেঈমান। আবার আল্লাহ এবং রসুলকে মানেন, নামাজও পড়েন, কিন্তু কেরামুন কাতিমিন দুইজন ফেরেশতা যে আমাদের কাঁধে বসে লিখছে তাদেরকে সে মানে না, তখন সে বেঈমান। সুতরাং আকীদা, অনেকে বিশ্বাস করতে চায় না যে আকীদা কি জিনিস। আকীদা কিন্তু ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আকীদা ছাড়া কিন্তু ঈমান পরিপূর্ণ হয় না। আপনি কি বিশ্বাস করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বিশ্বাস করছেন নবী হিসেবে, তবে তিনি শাফাআত করতে পারবে না, এটা আপনার আকীদা। উনি হায়াতুন নবী নন, এটা আকীদা। যেমন আজকেও আমি ভিডিওতে একজন মৌলানার বক্তব্য শুনছিলাম, উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মানা যাবে না, ইনি কবরে জিন্দা, কবরে আমাদেরকে হেল্প করতে পারেন, এটা কিন্তু বিশ্বাস করা যাবে না। এই বিশ্বাস করা যাবে না এটা যদি কোনো আলেম আকীদা হয়, তাহলে কিন্তু ইনার ঈমান নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। তো জাউকা কখন? রাসূলের হায়াতে? কোরআন শরীফের আয়াত কি শুধু রাসূলের জাহিরি হায়াত পর্যন্ত? রাসূলের কোরআনের আয়াত কিন্তু তা কিয়ামত বরাবর থাকবে। সুতরাং তা কিয়ামতের হুকুম হলো যে কেউ যদি আপনার কাছে গুনাহ করবার পরে আসে, যে আপনার জাহিরি হায়াতে অথবা আপনি দুনিয়া থেকে পর্দা করবার পরে মদিনাতুল মুনাওয়ারায় যদি আপনার কাছে যায়, আর আপনার উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, আপনিও যদি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, ক্ষমা চান, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তাকে ক্ষমা করবেন এবং তাওয়াব এবং রহিম হিসেবে আল্লাহকে পাবেন। সুতরাং এটা হচ্ছে আকীদা। সুতরাং এরকম বদ আকীদা সম্পন্ন কোনো আলেমকে দিয়ে জানাজা পড়া ঠিক হবে না। তবে এখানে যদি এরকম বদ আকীদা সম্পন্ন মানুষ দিয়ে জানাজা পড়ায়, আপনি তাদের পিছনে পড়বেন না, বরঞ্চ আপনারা ওনার সানি জামাত করবেন, আরেকটা জানাজা আপনি ব্যবস্থা করবেন। যদিও বা হানিফি মাযহাব মতে দ্বিতীয় জানাজার অস্তিত্ব নাই, কিন্তু এখানে দ্বিতীয় জানাজা পড়তে হবে। কি জন্য? কিছু লোক তো বাকি রয়ে গেল, তখন তাদের আওলাদদের একজনকে আপনারা হেকমতান বাইরে রেখে দেবেন যে আপনি এখন পড়িয়েন না, আপনারা ওনার গ্রামের বাড়িতে অথবা দ্বিতীয় দফা জানাজা আসরের পরে পড়বেন একজন সুন্নি আলেমকে দিয়ে, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে তো আপনি সামাজিক কারণে হয়তো তার পিছনে পড়লেন, আপনি একাকী যুদ্ধ করবেন, তখন আপনি তার জন্য দোয়া করবেন। আপনি জানাজা পড়তে পারবেন, একতাদা করবেন, দোয়া করবেন, কারণ আপনি প্রতিটা দোয়া আপনি নিজেই করতেছেন, ওটাই তার জন্য কবুল হবে। ইমামটা কবুল না হলেও আপনি তো আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, যখন তৃতীয় তাকবীরের পরে দোয়াটা করতেছেন, এটা যদি মুর্দার হকে কবুল হয়, তাহলে তো কিন্তু মুর্দা কামিয়াব, আপনিও কামিয়াব। সুতরাং আপনি জানাজা যদি বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু আপনি জানাজা ইক্তেদা করবেন, আপনি নিজে তার জন্য দোয়া করবেন। ইমাম যেখানে জায়গা, আপনার চিন্তা করার দরকার নেই, কারণ আপনি তার জন্য দোয়ার নিয়তে করতেছেন। নাওয়াইতু আন উয়াদ্দি আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারজুল কিফায়াতুস সানাউ লিল্লাহি তাআলা ওয়া দুআউ লিহাযাল মাইয়্যিত। আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করার মানুষে দাঁড়িয়েছেন, সুতরাং দোয়ার নিয়তে আপনি জানাজা পড়ে ফেলবেন। আশা করি আপনার উসিলায় মুর্দা মুক্তি পাবে, আপনি আল্লাহর কাছে খালেস ভাবে দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থেকে একটা সুন্দর কষ্ট করার জন্য।